নিজে ভালো খেতে হবে, পরিবারকে ভালো খাওয়াতে হবে, এটা খুব ভালো বুঝেছি। নিজে ভালো পড়তে হবে, পরিবারকে ভালো পড়াতে হবে, এটা ভালো শিখেছি। নিজে ভালো বাড়িতে থাকতে হবে, পরিবারকেও রাখতে হবে, এটা ভালো শিখেছি। কিন্তু পরিবারকে জাহান্নামের আগুন থেকে যে বাঁচাতে হবে, এটা আল্লাহর নির্দেশ, এটা কিন্তু বুঝতে পারলাম না। পারিবারিক জীবন ও ইসলাম, এই পারিবারিক জীবন, পরিবার বলতে আমরা কি বুঝি? পরিবারটা এটা কিন্তু একটা সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশ। সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে পরিবার। পারিবারিক জীবনটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। আর এই প্ল্যাটফর্মটা এমনই একটা প্ল্যাটফর্ম যে এর বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন সাইড রয়েছে। যদি সবগুলো সাইড ধরে আলোচনা করা যায় তাহলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমি যতটুকু পারবো সংক্ষিপ্ত আকারে যেগুলো মূল মূল বিষয় সেগুলোকে আপনার সামনে পেশ করার। পরিবার কি নিয়ে হয়? পরিবার মূলত কোরআন এবং হাদিসের ভাষায় যেটা বোঝা যায়, পরিবার মূলত স্ত্রীকে বলা হয়েছে। আহাল বলতে বিভিন্ন জায়গাতে স্ত্রীকে মেন করে বোঝানো হয়েছে, এবং আনুষঙ্গিকভাবে আরো অনেকেই জড়িয়ে আছে পরিবারের সাথে। আপনি নিজেকে কেন্দ্রবিন্দুর মধ্যে রাখেন, আপনি নিজেকে দাঁড় করান, আপনার পরিবারকে, আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, যতদিন কম করে ও অবিবাহিত রয়েছে আপনার পরিবারের মধ্যে, আপনার পিতা, আপনার মাতা, এই গুটি কয়েক সদস্য নিয়ে আমাদের পরিবার গঠিত হয়। তো আমরা আজকে আমাদের পরিবারগুলো অশান্তিতে ভরে গেছে। তার কারণ কি বলতে পারেন? পরিবারের মধ্যে ইসলাম নেই। পরিবারের মধ্যে ইসলাম নেই। আমরা যখন নামাজ পড়ি, তো নামাজ পড়ার সময় আমরা মনে করি যে এখানে ইসলামের নিয়ম নীতি রয়েছে। যখন আমরা সিয়াম পালন করি, রোজা রাখি, তখন আমরা মনে করি এখানে ইসলামের নিয়ম নীতি রয়েছে। আমরা যে কোনো ইবাদত করার সময় মনে করি যে এখানে ইসলামের নিয়ম নীতি রয়েছে। কিন্তু পারিবারিক জীবনে, পরিবার পরিচালনার ক্ষেত্রেও যে ইসলামের নীতি রয়েছে এটা কিন্তু আমাদের মনে থাকে না। আমরা এটাকে একটা সাধারণত পার্থিব বিষয় মনে করি, যে এখানে মনে হচ্ছে ইসলামের কোনো গাইডলাইন নেই। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর নিকটে মনোনীত হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। এটা আমি একজন মুসলিম হিসাবে বলতে পারি, আপনি একজন মুসলিম হিসাবে দাবি করতেই পারেন যে আমার দিন, আমার ধর্ম, ইসলামটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আচ্ছা, এটা আপনি আমি মুসলিম তাই আমরা বলি আমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। যদি কোনো অমুসলিম, যদি কোনো হিন্দু আপনাকে প্রশ্ন করে যে আপনার দিন যে ইসলাম শ্রেষ্ঠ বলছেন তার কি যৌক্তিকতা আছে, আপনি তাকে কি বলবেন? আপনি মুসলমান তাই আপনি বলছেন আপনার দিন ইসলাম শ্রেষ্ঠ, কিন্তু তাকে আপনি কি করে বোঝাবেন যে আপনার দিন শ্রেষ্ঠ? কি উত্তর দেবেন আপনি? দেখুন, ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা পদক্ষেপে ইসলামের চূড়ান্ত নির্দেশিকা রয়েছে। ইসলামে কি শুধু নামাজ রোজা করার কথা বলা হয়েছে এগুলোর নামে শুধু ইসলাম? আমরা মনে করি শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত কোরআন তেলাওয়াত এগুলোর মধ্যেই ইসলাম ঢুকে আছে, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি, কিন্তু করেছি কেন? আমার ইবাদত করার জন্য।
আমার তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা বলুন, এবার যদি নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন তেলাওয়াত এগুলোই শুধুমাত্র ইবাদত হয়, আপনি দিনে রাতে কতক্ষণ নামাজ পড়েন? ধরে নেন 5 ওয়াক্ত আপনি 1 ঘন্টা নামাজ পড়েন, আপনার বাকি জীবনটা তাহলে কি? আপনি যে বাকি জীবনটা পার করছেন সেগুলোর মধ্যে কি ইবাদত রয়েছে নাকি নেই? দেখুন, একটা মা তার সন্তানকে দুধ পান করাবে, যখন সে ইসলামের নির্দেশিকা অনুযায়ী সন্তানকে দুধ পান করাবে, সেটাও কিন্তু ইবাদত। আপনি যে কথা বলবেন, আপনার কথা বলার মধ্যে ইবাদত রয়েছে। আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের নির্দেশিকা রয়েছে। 1 গিলাস জল পান করবেন, আপনি কখনো কল্পনা করেছেন যে জল পান করার মধ্যে ইসলামের বিধান রয়েছে? তেষ্টা পেয়েছে, জল নিয়ে পান করে নিলেন, এখানে ইসলামের বিধান নেই? বিসমিল্লাহ বলে পান করো, যেটা পান করছো সেটা যেন অবশ্যই ভালো হয়, হালাল হয়। বসে পান করতে হবে, 3 শ্বাসে পান করতে হবে। পান করার আগে বিসমিল্লাহ বলেছেন, পরে আলহামদুলিল্লাহ বলতে হবে। এতগুলো নিয়ম সেটিং করা হয়েছে 1 গ্লাস জল পান করার ক্ষেত্রে। পেচ্ছাপ পায়খানা করবেন, সেখানে ইসলামের বিধান আছে না নেই? আছে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধান আছে, নিয়ম নীতি আছে, কিন্তু আমরা মনে করি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, জাকাত নামই হচ্ছে ইবাদত, আর বাকিগুলো আর ইবাদত নাই, বাকি কোথাও আর ইসলামের বিধান নেই। তো আমি যেটা বলতে চাই, পারিবারিক ক্ষেত্রেও ইসলামের বলিষ্ঠ নির্দেশিকা রয়েছে। যেই নির্দেশিকাগুলো মানলে আমাদের পরিবারগুলো শান্তিতে ভরে যাবে, আর যদি আমরা সেইগুলোকে লঙ্ঘন করে চলি তাহলে আমাদের পরিবারে অশান্তি লেগে থাকবে। আমরা পার্থিব জীবনেও শান্তি পাবো না, আমরা আখিরাতেও শান্তি পাবো না। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। আল্লাহ বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধান, কোনো নির্দেশ যখন প্রকাশ হয়ে যাবে, তখন সেখানে কোনো মুমিন মুমিনার আর এখতিয়ার থাকবে না, আর কোনো স্বাধীনতা সেখানে থাকবে না যে আমার মন হলে আমি এটাকে মানবো আর মন হলে আমি মানবো না, আমাকে ভালো লাগলে আমি মানবো আর ভালো লাগছে না বলে আমি মানবো না। এরকম কোনো স্বাধীনতা একজন মুমিন মুমিনার উপরে নেই। বাধ্যতামূলকভাবে ইসলামের বিধানকে মানতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধানকে মেনে চলতে হবে। এটাই হচ্ছে একজন মুসলিমের জন্য নৈতিক কর্তব্য। আমরা যেহেতু আত্মসমর্পণকারী, আমরা আমাদের আত্মাকে আল্লাহর কাছে সঁপে দিয়েছি, সেহেতু ইসলামের প্রত্যেকটা বিধানকে আমাকে মেনে নিতে হবে। চলুন, পরিবারের গুরুত্ব কি? পরিবার তো ইসলামিক ভাবে গড়বেন, কিন্তু পরিবারের কি গুরুত্ব আছে ইসলামে, এটা আগে ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করার কল্পনা করলেন, যে আমি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফারিস্তাদেরকে যখন বললেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করব, ফারিস্তারা কি বলেছিল? আল্লাহ, আপনি এমন জাতিকে সৃষ্টি করবেন যারা পৃথিবীতে গিয়ে ফিতনা ফাসাদ ছড়াবে, এরা রক্ত বহাবে, আমরাই তো আপনার উপাসনা করছি। আল্লাহ কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি সেটা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কিছু সৃষ্টি করতে চান, কুন বললে সেটা হয়ে যায়, এটা বোঝানোর জন্য বলা হয়েছে কুন বললে হয়ে যায়। তিনি যদি কুন নাও বলেন, শুধু ইচ্ছা করেন কোনো কিছু করার, তাহলেই তা হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যেভাবে সৃষ্টি করেছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কি সেইভাবে সৃষ্টি করেছেন? না। তাহলে আমরা কিভাবে এসেছি? আমরা পরিবারের সূত্রে এসেছি। আল্লাহ কি বলছেন?
أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ভয় করো তোমাদের রবকে, যিনি তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছেন। একটি আত্মা বলতে এখানে আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে যে একটি মাত্র আত্মা, এবং সেখান থেকে তিনি তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং তাদের উভয় হতে পৃথিবীতে অসংখ্য নর নারী ছড়িয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে, আর তারপরে তাদের দুজন থেকে পৃথিবীতে অসংখ্য নর নারী ছড়িয়ে দিয়েছেন। তো এই পরিবারের মধ্যে এই পরিবারের যে সৃষ্টি, এটা কেন? স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, সন্তান সন্ততি পিতা মাতা পরস্পরের মধ্যে সম্পর্ক থাকবে, ভালোবাসা থাকবে, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকের আন্তরিকতা বজায় থাকবে। আর আল্লাহ যদি সবকে কুন হয়ে যাও ফায়াকুন হয়ে গেল, সবকিছু যদি এইভাবে সৃষ্টি করতেন, কার সাথে কার পরিচয় থাকতো? কারোর সঙ্গে কারো কোনো সম্পর্ক থাকতো না। তো আমরা তাহলে পরিবারের সূত্রেই পৃথিবীতে বসবাস করছি। অতএব পরিবার হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা দেখেন, আপনারা একটা বিষয় জানেন, মানুষকে তিনটা কারণে হত্যা করা যায়। তিনটার মধ্যে একটা কারণ হচ্ছে, যদি কোনো ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে যে ব্যক্তি হত্যা করেছে ওকে হত্যা করা যায়। যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে তাকে হত্যা করতে হবে। আপনি ব্যক্তিগতভাবে পারি না সেটা। 2 নাম্বার, যদি কোনো ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়, মুরতাদ হয়ে যায়, তাহলে তাকে হত্যা করতে হবে। 3 নাম্বার, যদি বিবাহিত অবস্থায় বিবাহ করার পরে কেউ ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাকে হত্যা করতে হবে। তো প্রথম যে দুটো আমি বললাম, ইসলাম থেকে বেরিয়ে যাওয়ার জন্য এবং কাউকে হত্যা করেছে তার জন্য, যখন তাকে হত্যা করা হবে, এই দুটোর কোনো নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই। হত্যা করতে হবে, হত্যা করতে হবে। কিন্তু যে ব্যক্তি বিবাহ করার পরে ব্যভিচারে লিপ্ত হবে, এই ব্যক্তিকে হত্যা করতে হবে কিভাবে? একে রজম করতে হবে কিভাবে? একে মাটিতে পুঁতে দিয়ে পাথর, ঢিল পাথর, ইট ছুঁড়ে 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 কষ্টর থেকে কষ্ট বেশি দিয়ে একে মারতে হবে। আচ্ছা বলুন তো, একটা মানুষকে ডাইরেক্ট গলা কেটে দিয়ে হত্যা করে দেওয়া আর আরেকজনকে মাটিতে মাজা থেকে কোমর থেকে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করা, কোনটা বেশি কষ্টের? কোনটা বেশি কষ্টের? নিশ্চয় পাথর মেরে মেরে যেটা মারা হবে সেটা হচ্ছে বেশি কষ্টের। একে কেন পাথর মেরে মেরে হত্যা করতে হবে? এ কি করেছে জানেন? এই পরিবার ধ্বংস করে দিয়েছে। বিবাহ করার পরে যখন কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তার মানে সে পরিবার ধ্বংস করেছে। যদি কোনো মহিলা বিবাহ করার পরে কোনো পর পুরুষের সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে সে তার নিজের পরিবার ধ্বংস করেছে, তার স্বামীর পরিবার ধ্বংস করেছে। এই পরিবারকে যে সে ধ্বংস করেছে, পরিবারকে সে নষ্ট করে দিয়েছে, এর শাস্তি
কঠিনভাবে একে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। আপনারা জানেন, কোনো মহিলাকে কোনো পুরুষ যখন তালাক দেয়, কোনো স্ত্রীকে তার স্বামী যখন তালাক দেয়, তো তালাক দিয়ে দেওয়ার পরে সেই মহিলা সঙ্গে সঙ্গে দ্বিতীয় বিয়ে করতে পারবে? হ্যাঁ, কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। আপনার সামনে আমি কোনো এখানে গল্প করতে আসিনি। সঙ্গে সঙ্গে ওই মহিলা বিয়ে করতে পারবে অন্য পুরুষকে? কেন পারবে না? কেন বলেন তো, কেন পারবে না? এই জন্য পারবে না, যদি সঙ্গে সঙ্গে অন্য কোনো পুরুষকে বিয়ে করে নেয় তাহলে পরিবার ধ্বংস হয়ে যাবে। ওর পেটে যে বাচ্চাটা আসবে সেটা কোন স্বামীর বাচ্চা? আগের স্বামীর না পরের স্বামীর? তার জন্য তাকে ইদ্যত পালন করতে হবে। কতদিন? কতদিন? 3 কুরু বলা হয়েছে, সালাসাতা কুরু, অর্থাৎ 3 তহুর, অর্থাৎ 3 মাসে 3 পিরিয়ড হবে, এবং পিরিয়ড হওয়ার পরে যে পবিত্র যে হয়, এই 3 পবিত্র হওয়া পর্যন্ত তাকে ইদ্যত পালন করতে হবে। তো 3 মাসে একটা মহিলার পেটের বাচ্চা, এটা পরিষ্কার হবে না হবে না? হবে। কিন্তু আজকে একজন স্বামী তাকে তালাক দিল, আর তার পরের দিন সে অন্য কাউকে বিয়ে করে দিল। আচ্ছা বলেন তো, তার পরের দিন যদি তার পেটে বাচ্চা আসে, এটা কোন স্বামীর বাচ্চা বোঝা যাবে? না, পরিবার ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইদ্যতের বিধান আল্লাহ দিয়েছেন। যদি কোনো মানুষ যদি বলে আমি পরিবার থেকে দূরে সরে যাব, পরিবারের আমার প্রয়োজন নেই, ওর সামর্থ্য রয়েছে পরিবার গঠন করার, কিন্তু পরিবার থেকে নিজেকে পৃথক রাখতে চাইছে, এটা ইসলাম সমর্থন করছে নাকি করে না? আপনারা আন্দাজে বলুন। করছে না। আচ্ছা, এবার আমি দলিল দিই একটা আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 3 জন ব্যক্তি, যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন ব্যক্তির একটা দল, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে, উম্মাহাতুল মুমিনিনদের কাছে গেলেন। কি জন্য গেলেন? কি জন্য গেলেন? এই জন্য গেলেন এটা মনে করে যে ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলগুলো কেমন ছিল একটু জানতে হবে। বলে চলো আমরা 3 জন যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আমল করছে এগুলো আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছ থেকে আমরা জেনে নেব। তো গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে পেলেন। জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে, কেমন আমল ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে তারাকে বলা হলো, তো আমল সম্পর্কে যখন শুনলেন তারা 3 জন শোনার পরে যে কাআন্নাহুম তাকাল্লুহা, তারা সে আমলগুলোকে কম মনে করলো। কেন কম মনে করলো? আরে কোথায় নাবী আর কোথায় আমরা? নাবীর তো আগের গুনাহ মাপ, পরের গুনাহ মাপ, আগের পরের সব গুনাহ মাপ, এগুলো মনে হয় নাবীর জন্য যথেষ্ট হতে পারে। আমরা তো সাধারণ মানুষ, আমাদের কি এগুলো যথেষ্ট হবে? আমাদের আরো বেশি করে আমল করতে হবে। তখন 3 জনের মধ্যে একজন তখন মন্তব্য পেশ করছে। কি বলছে? আমি সারা রাত ধরে নামাজ পড়ব, রাত্রে আমি ঘুমাবো না, সারা রাত ধরে আমি কিয়াম করব, রাত্রে নিদ্রা যাব না। দ্বিতীয় জন বলছে আমি রোজা পালন করব, আমি বিরতি দেব না, আমি মধ্যে ইফতার করব না, আমি যুগ পর্যন্ত রোজা রেখেই যাব। একজন বলছে আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না, আর একজন বলছে আমি রোজা রাখবো, তো ইফতারি করবো না। আচ্ছা, এই রোজা কি ইসলামে বৈধ? হ্যাঁ, যে প্রতিদিন রোজা রাখবে, ও ইফতারি করতে চাইছে না, যুগ ধরে 12 বছর ধরে রোজা রেখে যাবে, ইফতার করবে না। আর একজন বলছে আনা আতাজিলুন নেসা, আর আমি বিয়ে করব না। কেন বিয়ে করব না? আমি মহিলা থেকে দূরে থাকবো, এই জন্য যে বিয়ে শাদী করলে ঝামেলা হয়, সংসারের চাপ হয়, আর চাপ হয় না, হয় না। একটা ছেলে বিয়ে হওয়ার আগ পর্যন্ত যতটা টেনশন ফ্রি থাকতে পারে, বিয়ের পরে পারবে না। বাজার করো, বউয়ের বাজার লাগবে, খাওয়ার লাগবে, কাপড় লাগবে, কত কি টেনশন, চিকিৎসা লাগবে। আর বিয়ের আগে পরিবারের কোনো টেনশন নাই ওর। তো বলছে আনা আতাজিলুন নেসা, আমি মহিলা থেকে দূরে থাকবো, আমি বিবাহ শাদী করব না। আচ্ছা, বাহ্যিক দৃষ্টিতে 3 জনের মন্তব্য ভালো না খারাপ?
বাহ্যিকভাবে ভালো মনে হচ্ছে না, হচ্ছে না? হ্যাঁ, সারা রাত ধরে নামাজ পড়বে, এটা কোন খারাপ কথা গো? হ্যাঁ, যুগ ধরে রোজা রেখে যাব, আমি বিরতি দেব না, হ্যাঁ, এটা কোন খারাপ কথা হলো? আমি বিয়ে শাদী করবো না, নামাজ রোজা করবো, আল্লাহর ইবাদত করবো, আমি বিয়ে করলে পরে সমস্যা হবে, এটা কোন খারাপ কথা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে ওরা এরকম বলেছেন, বলছে এই তোমরা এইরকম মন্তব্য পেশ করেছো, যে রাত জেগে নামাজ পড়বো, ঘুমাবো না, রোজা রাখবো, বিরতি দেবো না, ইফতার করবো না, আর বিয়ে শাদী করবো না। শোনো, আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আল্লাহর ভয় তাকওয়া আমার তোমাদের চাইতে বেশি রয়েছে। এরপরও শোনো, আমি রাত্রে নামাজও পড়ি, আমি ঘুমও পারি, আমি রোজাও রাখি, আমি ইফতারও করি, আর আমি বিয়ে শাদীও করেছি। হ্যাঁ, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। শোনো, যে ব্যক্তি আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের মধ্যে নয়, সে আমার দলভুক্ত নয়। তাহলে যদি কেউ মনে করে আমি বিয়ে শাদী করব না, আমি সন্ন্যাসী হয়ে থাকবো, এটা ইসলাম সমর্থন করছে না করছে না? বুঝতে পেরেছেন কিনা আপনারা? সমর্থন করছে না। চলেন পরিবারের সূচনা। এবার পরিবারের সূচনা হচ্ছে বিবাহ দিয়ে। বিয়ের আগ পর্যন্ত তার কোনো পরিবার নেই। আমার বিয়ের আগে পর্যন্ত আমার কোনো পরিবার ছিল না, আমি আমার বাবার পরিবারের অংশ ছিলাম। আপনার বিয়ের আগে পর্যন্ত আপনি কোনো পরিবারের মালিক ছিলেন না, আপনার পরিবার ছিল না, আপনি আপনার বাবার পরিবারের অংশ ছিলেন। যখন আপনি বিয়ে করলেন, ওই বিয়ে করা থেকে আপনার নিজস্ব পরিবার হলো। তাহলে বিয়েটা হচ্ছে পরিবারের সূচনা। এই সূচনা, এই বিষয়ে ইসলামের নির্দেশিকা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মা'শারাস শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ। হে যুবকের দল, তোমরা শোনো, তোমাদের মধ্যে যাদের ক্ষমতা রয়েছে, যাদের তোমাদের সামর্থ্য রয়েছে, তারা তোমরা বিবাহ করে নাও। কেননা বিবাহ করলে বিবাহতে তোমাদের চক্ষুটাকে নত করে রাখবে। বিবাহর মাধ্যমে চক্ষু নত হয়ে যাবে। তোমরা বিয়ে করো। মানিস্তাতা'a মিনকুমুল বাত, এই বাতের অর্থ হচ্ছে দুটা। ক্লাস করা করে আমি আপনাকে বুঝাচ্ছি, যারা চলে গেছে ওরা কিন্তু এক প্রকার বঞ্চিত। বাতের অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে শারীরিক শক্তি অর্থাৎ যৌন ক্ষমতা, আর একটা হচ্ছে আর্থিক ক্ষমতা। এই দুইটা লাগবে বিয়ের জন্য। এই দুইটার মধ্যে যদি একটা না থাকে, ধরে নেন ওর শারীরিক ক্ষমতা আছে কিন্তু আর্থিক ক্ষমতা নেই, টাকা পয়সা নেই, ভরণ পোষণ দিতে পারবে না, বউকে খাওয়াতে পারবে না, সংসার চালাতে পারবে না, তাহলে ওর জন্য বিধান কি? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইল্লাম ইয়াস্তাতে, যদি কেউ না পারে, যদি সামর্থ্য না থাকে বিয়ে করার, এই বাত যদি না থাকে, তাহলে কি করবে? ফালাইহি বিসসাওম, তাহলে তার জন্য রোজা। সে ব্যক্তি রোজা পালন করবে। কেন করবে? ফাইন্নাহু লাহু ওয়াজা, কারণ রোজা তাকে তার যৌবনকে দমন করে রাখবে। যদি কোনো ব্যক্তি রোজা পালন করে, একদিন রোজা পালন করছে, একদিন করছে না, একদিন করছে, একদিন করছে না, যদি এইভাবে 2 মাস রোজা পালন করে, আচ্ছা বলেন তো আগের মতো শক্তি আর থাকবে? না দুর্বল হবে? দুর্বল হবে। তাহলে যাদের ক্ষমতা নেই বিয়ে করা, তারা কি করবে? এরা রোজা পালন করবে। তো যদি তো বিবাহের অনেকগুলো দিক রয়েছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা কি জানি যে বিয়ে করা সুন্নাত, কেউ বলে আমরা বিয়ে করা ফরজ। দেখেন পরিস্থিতি অনুযায়ী বিবাহের হুকুম হয়। যদি কোনো ব্যক্তির বিয়ে করার ক্ষমতা থাকে এবং তার আর্থিক ক্ষমতা রয়েছে, শারীরিক ক্ষমতা রয়েছে, কিন্তু এর পাপের মধ্যে জড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, পাপ থেকে নিজেকে কন্ট্রোল রাখতে পারবে, এর জন্য বিবাহ করা স্বাভাবিকভাবে সুন্নাত। যদি নিজেকে পাপ থেকে বাঁচাতে না পারে, ক্ষমতা রয়েছে বিবাহ করার,
আর্থিক ক্ষমতা রয়েছে, শারীরিক ক্ষমতা রয়েছে এবং নিজেকে পাপ থেকে বাঁচাতে পারছে না, এর জন্য বিবাহ করা তখন ওয়াজিব, ওকে বিবাহ করতেই হবে। এবার বিবাহ করার জন্য ওর ক্ষমতা নেই, শারীরিক ক্ষমতা নেই, আর্থিক ক্ষমতা নেই, ওর মধ্যে কিছুই নেই, এর জন্য বিবাহ করা জায়েজই নয়। কারণ ওর দ্বারা পরিবার গঠন হবে না, ওর তো শারীরিক ক্ষমতা নেই, ওর আর্থিক ক্ষমতা নেই, ওর কিছুই নেই, তাহলে ও কেন বিয়ে করবে? তো পরিস্থিতি অনুযায়ী বিবাহের হুকুম হয়। তো এই হাদিসে অকল্পনীয় শিক্ষা রয়েছে। তোমরা বিয়ে করো, কেন বিয়ে করবে? ফাইন্নাহু আগাযুলিল বাসার, বিয়ের মাধ্যমে তোমাদের চক্ষু নত হবে, চোখ দিয়ে কখনো পর নারীকে দেখবে না, চোখ দিয়ে কখনো পর পুরুষকে দেখবে না মহিলা বিয়ের পরে। কেন? তার স্বামীর কাছে যা আছে অন্যের কাছে তাই আছে। একজন যুবক বিবাহ করার পরে তার চক্ষু নত হবে, কেন? তার স্ত্রীর কাছে যা আছে অন্য মহিলার কাছে তাই আছে, সুতরাং তার চক্ষু নত হয়ে যাবে। যদি বিয়ে করার পরে চক্ষু নত না হয় তাহলে বিবাহের উদ্দেশ্য তার ব্যর্থ। এখানে শান্তি রয়েছে। আল্লাহ কি বলছেন? وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে এটাও একটা নিদর্শন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকেই সৃষ্টি করেছে, তোমাদের নাফস থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছে। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা এবং রহম সৃষ্টি করে দিয়েছে। যখন ছোট ছিলাম আমরা, একটা কথা মনের মধ্যে ভাসতো যে যুবক অবস্থাতে একটা মানুষের তার স্ত্রীর প্রতি চাহাত থাকে, আকর্ষণ থাকে, ভালোবাসা থাকে। তো তাই বললে ওর দেখাশোনা করে, ওর স্ত্রীকে ডাক্তারের বাড়ি নিয়ে যায়, ওকে খাবার দেয়, ওকে কাপড় দেয়, ভালো ভালো পরনে দেয়। কেন? তার প্রতি একটা তার টান আছে। আচ্ছা, যখন বয়স 70-80 বছর হয়ে যায় তখন কেন ভালোবাসে গো? এ প্রশ্ন হবে না? হবে না? তো বয়স যখন 70-80-90 হয়ে যায় তখন কি ওই বুড়িকে ছেড়ে পালিয়ে যায় নাকি সতা রাখে? অসুস্থ হলে চিকিৎসা দেয় না? দেয় না? কেন দেয়? আল্লাহ দুইটা জিনিস পরস্পরের মধ্যে সৃষ্টি করেছে, একটা হচ্ছে মাওয়াদ্দা, একটা হচ্ছে রহমা। মাওয়াদ্দা হচ্ছে কি? আকর্ষণ, ভালোবাসা, প্রেম প্রীতি। আর আরেকটা হচ্ছে কি? রহমা। বয়স হয়েছে, বৃদ্ধা হয়ে গেছে, আকর্ষণ নেই, চাহাত নেই, কিন্তু কি আছে? রহমা আছে, রহমতটা আছে। এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, যা আল্লাহ পরস্পরের মধ্যে রহমত সৃষ্টি করে দিয়েছেন, যে এক অপরের প্রতি ভালোবাসা থাকবে, রহমত থাকবে, পরস্পরে ভালোবাসবে। তো বিবাহের মাধ্যমে শান্তি পাওয়া যায়, এটা আল্লাহ বলছেন কোরআনে। আরো আল্লাহ কি বলছেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তারা হচ্ছে তোমাদের পোশাক এবং তোমরা হচ্ছে তাদের পোশাক। পোশাকের মধ্যে এবং গায়ের মধ্যে যেমন কোনো পর্দা থাকে না, আপনার পোশাকের মধ্যে আর আপনার গায়ের মধ্যে আর এক্সট্রা লোহা লাগানো আছে নাকি? যেমন এর মধ্যে যেমন কোনো আর পর্দা নেই, তেমন স্বামী স্ত্রীর মাঝে কোনো অন্তরায় নেই। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। তো এই স্বামীর পোশাক, স্ত্রীর পোশাক, এটা কিসের মাধ্যমে হয়? বিবাহের মাধ্যমে হয়। এবার চলুন, এবার বিবাহ করতে হবে। ইসলামের নির্দেশ বিবাহ করতে হবে না? হবে না? হবে। কিভাবে বিবাহ করতে হবে? ইসলামের নির্দেশ এখানে কি? কাকে বিয়ে করবে? একটা ইসলামী পরিবার গঠন করার জন্য। আচ্ছা, আমি আর একটা কথা আপনাকে বলি। যদি আপনি মনে করেন যে আমি একটা বাড়ি তৈরি করছি, বিল্ডিং তৈরি করব, এটা আমার 5 তলা হবে। আচ্ছা, তাই? আচ্ছা, 5 তলা বিল্ডিং যদি আপনি করতে চান, তো 5 তলা বিল্ডিং করতে গেলে ফাউন্ডেশনটা সেরকম করতে হবে না? হবে না? আর যদি বলেন একতলা হয়ে যাওয়ার পরে মনে করছেন আমি একতলা করবো মনে করে করছেন, আর লিলটনের পরে ভাবছেন না আমি 5 তলা করতে হবে, সেটা
তো ইসলামী পরিবার যদি গঠন করতে চান তো আপনাকে বিবাহর আগে থেকে ভূমিকা নিতে হবে, এমনি হবে না। কি করতে হবে? বিবাহ করবেন কাকে? ইসলামের নির্দেশিকা সেখানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারাতুল আরবাঈন, মানুষ সাধারণত 4টা জিনিস দেখে বিয়ে করে। লে মালেহা, তার সম্পদ দেখে বিয়ে করে, তার ধন সম্পদ কেমন রয়েছে। ওয়ালে হাসাবেহা, তার বংশ কেমন রয়েছে, প্রভাব কেমন রয়েছে, খানদান কেমন রয়েছে, এটা মানুষ দেখে বিয়ে করে। ওয়ালে জামালেহা, তার সৌন্দর্য দেখে বিয়ে করে। ওয়ালে দিনহা, চরিত্র দেখে বিয়ে করে। এই 4টা জিনিস মানুষ স্বভাবত দেখে বিয়ে করতে চায়। আমি রাসূল মুহাম্মদ বলছি, ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা অবশ্যই দ্বীনটাকেই প্রাধান্য দাও। তোমরা দ্বীনকে প্রাধান্য দাও, দ্বীনদার মেয়েকে তোমরা বিয়ে করো। দ্বীনদার মেয়েকে বিয়ে না করলে তোমরা পৃথিবীতে লাঞ্ছিত হবে, আখেরাতেও লাঞ্ছিত হবে, পরিবার ইসলামী হবে না। অতএব বিবাহ করতে হবে আদর্শ মহিলাকে। আদর্শ মহিলা কিভাবে নির্বাচন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদর্শ মহিলাকে ইদা সাল্লাতিল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা দাখালতিল জান্নাতা। যেই নারী পাঁচে গানা নামাজ পড়িবে, যেই নারী পাঁচে গানা নামাজ পড়িবে, রমজানের ফরজ রোজা নাহি ছাড়িবে, স্বামীর কথা মতো সারা জীবন কাটাবে, স্বামী ছাড়া ইজ্জত কবু কাউকে না দেখাবে, তার বিষয়ে নবীর কথা আছে হাদিসেতে, সেই নারী প্রবেশ করবে সুখময় জান্নাতে। যদি কোনো মহিলা 5 ওয়াক্তের ফরজ সালাত আদায় করে, রমজান মাসের সিয়াম পালন করে, স্বামীর অনুগতশীলা হয়ে জীবনটাকে পার করে দেয়, স্বামী ছাড়া অন্য কাউকে নিজের লজ্জা স্থান না দেখায়, স্বামীর অনুগতশীলা হয়ে, যদিও স্বামী তার রিক্সা চালক, যদিও স্বামী তার ভ্যান চালক, যদিও স্বামী তার দেখতে কালো কুৎসিত, স্বামীর কোনো সমাজে মান মর্যাদা নেই, এমন স্বামী হলেও যদিও স্বামী তার পয়সা ইনকাম কম করে, স্বামী যেমনই হোক না কেন, যদি স্বামীর অনুগতশীলা হয়ে জীবনটাকে পার করে দেয়, তাহলে ওই নারী জান্নাতে প্রবেশ করবে। এটা আল্লাহ রাসূলের ওয়াদা। 5 ওয়াক্তের নামাজ পড়বে, রমজান মাসের সিয়াম পালন করবে, আর স্বামীর কথা মতো জীবন কাটাবে, আর স্বামী ছাড়া লজ্জাস্থান কাউকে দেখাবে না। এ কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা হচ্ছে একটা ভালো মহিলার গুণ। পৃথিবীতে কিন্তু মহিলাদেরকে আবার ফিতনা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু কি বলছেন? মা তারাকতু বা'দি ফিতনাতান আযাররা আলা রিজালি মিনান নিসা, আমি পুরুষদের জন্য নারীদের চাইতে বড় কোনো খাতারনাক ফিতনা পৃথিবীতে ছাড়িনি। অর্থাৎ পৃথিবীতে পুরুষদের জন্য সবচাইতে বড় ফিতনা হচ্ছে মহিলা। তো যেই মুখ দিয়ে আল্লাহ রাসূল একটা ফিতনা বলেছে, ওই মুখ দিয়ে আবার কি বলেছে? কি বলেছে? আর দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিসই কল্যাণকর, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা জিনিসই উপকারী। ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারাতুস সালেহা, এবং সবচাইতে কল্যাণকারী, সবচাইতে ভালো, সবচাইতে উপকারী বস্তু হচ্ছে ওইটা। একটা হচ্ছে ভালো মহিলা, সবচাইতে ভালো, সবচাইতে ভালো হচ্ছে ভালো মহিলা যার মধ্যে গুণ রয়েছে। এই গুণবতী মহিলা হচ্ছে পৃথিবীর সবচাইতে মূল্যবান সম্পদ। তাহলে বিবাহের সমাজে দেখতে হবে দিন। আল্লাহ রাসূল বলছে তুমি দিনকে প্রাধান্য দাও। ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদার মহিলাকে তুমি বিবাহ করো। এবার বিবাহকে কেন্দ্র করে যদিও আমাদের সমাজে অনৈসলামিক অনৈতিক কাণ্ড অনেক হয়, আমি সেগুলো বলবো না। এজন্য বলবো না যে ওগুলো বলতে গেলে আবার ঘন্টা সময়ের প্রয়োজন রয়েছে। কতগুলো নীতি রয়েছে বিয়েকে কেন্দ্র করে, পাত্রী দেখা থেকে শুরু করে। আচ্ছা, দেখতে যায় কারা বলেন তো? যখন কোনো ছেলে বিয়ে করে তখন ওর জন্য যে পাত্রী চয়েস করা হয় তাকে দেখতে যায় কারা? হ্যাঁ,
আরে বাপ চাচা তো যায় যায়, বন্ধু বান্ধব বহুনু গোষ্ঠী যত আছে সবকে নিয়ে যায়, এটা ইসলামে বৈধ? না। এই পরিবার আপনি ইসলামী পরিবার করবেন এভাবে? একটা বিয়েকে কেন্দ্র করে সমাজে যত রকমের কুসংস্কার, যত রকমের অনৈতিকতা রয়েছে, এগুলো উচ্ছেদ করতে, এগুলোকে তুলতে মনে হচ্ছে এখন আরো 50 বছর সময় লেগে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ইসলাম বিরোধী কার্যকলাপ। যাও, ইসলামের নির্দেশিকা অনুযায়ী দিনদার পাত্রী গ্রহণ করতে হবে, আর একইভাবে একজন মেয়ের জন্য উচিত হবে দিনদার পাত্র গ্রহণ করা। এখন আমাদের যা ট্রেডিশন সেটা হচ্ছে পাত্রী পছন্দ করতে হবে সুন্দর কিনা, আর পাত্র পছন্দ করতে হবে পকেটে টাকা আছে কিনা। টাকাওয়ালা পাত্র চাই আর সুন্দরী পাত্রী চাই, দিন দেখার কোনো ব্যাপার নেই। একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুখে দাঁড়িয়ে আছে মাশাআল্লাহ, কিন্তু তার সেরকম ইনকাম ভালো নেই, তখন পাত্রীর বাপ বলছে জি আরে নামাজটা পরে পড়বে, কি আছে দিনদার হয়ে যাবে, টাকা পয়সা তো আছে ভালো, তো দিনদার পরে হয়ে যাবে। তো এটা বলতে পারছে না যে একটা দিনদার ছেলে টাকা পয়সা পরে হয়ে যাবে, এটা বলছে না। টাকা আছে তার মধ্যে দিন নেই, ওকে কি বলছে যে দিনদারি পরে হয়ে যাবে, নামাজ রোজা পড়বে আস্তে আস্তে, কি আছে। কিন্তু একটা গরিব ছেলে, দিনদার ছেলে, আর তার কি টাকা পয়সা কোনদিন হবে না? তো এটা বলছে না যে ছাড়ো টাকা পয়সা পরে হয়ে যাবে, বিয়েটা দিয়ে দিই না। দেখবে কি টাকা থাকলে কি জামাই পছন্দ হবে, আর টাকা না থাকলে জামাইকে পছন্দ হবে না। সুন্দরী বউ হলে পছন্দ হবে, আর বউ সুন্দরী না হলে ও যতই ধার্মিক হোক না কেন ওকে দেখার নেই। ফাজফার জাতির দিনকে প্রাধান্য দিতে হবে। এবার চলুন, এখানে নারী এবং পুরুষের ভিন্নতা রয়েছে পরিবারের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নারীর উপরে প্রাধান্য দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মানুষের অর্থাৎ পুরুষকে নারীর উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। অর্থাৎ পুরুষ অর্থনৈতিকভাবে সক্ষম, পুরুষ পরিবারের কর্তা, পুরুষ তার পরিবারকে পরিচালনা করবে। আর স্ত্রীর কাজ কি? ও বাড়ির দেখাশোনা করবে, নিজেকে হেফাজত করে রাখবে, নিজের সন্তানের হেফাজত করবে, স্বামীর মালের হেফাজত করবে, এগুলো হচ্ছে স্ত্রীর দায়িত্ব। তো স্ত্রীর উপরে স্বামীকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবার আমি যে দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনাকে বলতে চাই সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। পরিবারের একটা বড় অংশ হচ্ছে সন্তান সন্ততি হচ্ছে পরিবারের একটা বড় অংশ, এটা খুব গুরুত্বপূর্ণ। তো আদর্শ সন্তান আপনাকে তৈরি করতে হবে। সন্তান যাতে ভালো হয়, সন্তান যদি ইসলামের নির্দেশিকা অনুযায়ী চলে, তাহলে সেই পরিবারটা হবে আদর্শ পরিবার, সেই পরিবারটা হবে ইসলামিক পরিবার। কিভাবে হবে? এই সন্তানের বিষয়ে আল্লাহ বলেছেন সন্তানকে ফিতনা, আর সন্তানকে আবার আল্লাহ বলেছেন এরা হচ্ছে পার্থিব জীবনের সম্পদ, এরা হচ্ছে আল্লাহর দেওয়া নিয়ামত, এরা হচ্ছে পার্থিব জীবনের সৌন্দর্য। যদি আপনার সন্তানকে আপনি আদর্শ করে গড়ে তুলতে পারেন, তাহলে আপনার সন্তান আপনার জন্য আদর্শ, আপনার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য। আর যদি আপনার সন্তানকে আপনি ইসলামের পথে নিয়ে আসতে না পারেন, ইসলামী আদর্শে গঠন করতে না পারেন, তাহলে আপনার সন্তান আপনার জন্য ফিতনা। দুই রকম কথাই আল্লাহ কোরআনে বলেছেন। কিভাবে করবেন? স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কপালে হাত দিয়ে একটা দোয়া পড়তে হবে। এই দোয়া আমরা অনেকে জানি না, লজ্জা নয়, এটা শিখতে হবে, এটা ইসলামী পরিবারের এটা নির্দেশিকা। এটা কি দোয়া পড়তে হবে? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাই। হে আল্লাহ, আমি এই মহিলার মধ্যে যে কল্যাণ রয়েছে কল্যাণ কামনা করছি, এবং এর মধ্যে যা অকল্যাণ রয়েছে এর অকল্যাণ থেকে আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। এর কল্যাণগুলো আমাকে দাও, আর এর মধ্যে যা অকল্যাণ রয়েছে সেগুলো থেকে আমাকে মুক্তি দাও। একটা গাড়ি কিনে যখন বাড়ি আসবেন, একটা মোটরসাইকেল কিনেছেন বা 4 চাকা একটা কার কিনেছেন,
গাড়ি কেনার পরে গাড়িতে হাত দিয়ে দোয়াটা বলবেন। প্রত্যেকটা জিনিস যখন আপনি প্রাপ্ত হবেন, যখন আপনি কিছু পাবেন, তখন আপনি এই দোয়াটা বলবেন, যাতে ওর কল্যাণটা আপনার তকদিরে আসে, ওর অকল্যাণ যেন আপনার তকদিরে না আসে। সন্তান পেটে আসা, সন্তান যখন পেটে থাকবে, যখন গর্ভে থাকবে, একজন মহিলার জন্য জরুরি কর্তব্য হচ্ছে এই সময়কালটা পাপ থেকে দূরে থাকা। পাপ তো সব সময়তেই বর্জন করতে হবে, বিশেষভাবে এই গর্ভ অবস্থাতে পাপ থেকে দূরে থাকা, নেকির কাজ বেশি বেশি করে করা এবং কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে দান সাদাকা করা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, এটা হচ্ছে একজন মায়ের কর্তব্য। একজন মাকে এটা করতে হবে। আর বেশি বেশি করে দোয়া করতে হবে, পিতাকে মাতাকে উভয়কে বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি আমাকে একটা সহনশীল সন্তান দান করুন, আপনি আমাকে একটা ভালো সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ইব্রাহিমকে একটা সহনশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। কতটা সহনশীল? ইসমাঈলের কথা বলা হচ্ছে, কতটা সহনশীল ধৈর্যশীল ছিলেন। ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যেন আমি তোমাকে জবাই করতেছি, যেন আমি তোমাকে কুরবানি করতেছি, এতে তোমার অভিমতটা কি একটু আমাকে জানাও। ইসমাঈল বলে, আব্বা, আপনাকে যা দেখানো হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন, আপনি অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন। গলায় ছুরি চালিয়ে দেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। কত ভালো সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। দোয়া করে যাবেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে, আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের চোখকে ঠান্ডা করে দাও, আমাদের চোখকে জুড়িয়ে দাও এবং আমাদেরকে মুত্তাকিনদের সরদার বানিয়ে দাও। এইভাবে দোয়া করে যাবেন। এরপর সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান ভূমিষ্ঠ হলে কানে আজান দেওয়ার হাদিসটাকে জয়ীফ বলা হয়েছে। তবে অনেকে বলেছেন কানে আজান এই জন্য দেওয়া যায় যে ওখানে শয়তানের প্রভাব থেকে যায়, ওই সন্তানের উপরে যেন শয়তানের প্রভাব না থাকে, তার জন্য কানে আজান দেওয়া যায়। অনেক ওলামার মতে না, কানে আজান দেওয়ার হাদিস যেহেতু জয়ীফ, সেহেতু আজান দেওয়ার বিধান ঠিক নয়। এরপরে তাহানিক করবেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাহানিকটা কি? আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উলিদালি গোলামুন ফাআতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাম্মাহু ইব্রাহিম ওয়া হান্নাকাহু বিতামরাতিন। আবু মুসা বলেন, আমার একটা পুত্র সন্তান হলো, আমি আমার পুত্র সন্তানটাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সন্তানের তাহানিক করে দিলেন। তাহানিক মানে খেজুর চিবিয়ে বরকতের দোয়া দিয়ে ওই খেজুরটাকে ওই বাচ্চার মুখে দিয়ে দিলেন। আর ওই বাচ্চা সেই খেজুরের রসটাকে আস্তে আস্তে চুষে চুষে খেতে লাগলো। এটা হচ্ছে তাহানিক করা। তাহানিক করে দিলেন আল্লাহ রাসূল, ওয়াসাম্মাহু ইব্রাহিম, এবং আমার সন্তানের নাম রেখে দিলেন ইব্রাহিম। তাহানিক করা সুন্নাত। এই তাহানিকটা করবেন। আজকে কি করে করবেন? রাসূল কি বেঁচে আছে? কোনো আলেম ওলামার কাছে যাবেন, পরহেজগার লোকের কাছে যাবেন, গিয়ে বরকতের দোয়া নিয়ে নেবেন, তাহানিক করিয়ে নেবেন। আপনি নিজেও তাহানিক করতে পারেন। আপনি যদি ভালো, আপনিও পরহেজগার লোক হন না, কে আপনাকে মানা করেছে? আপনি পরহেজগার মানুষ হন, আপনি আপনার সন্তানের তাহানিক করতে পারবেন। তাহানিক করবেন এবং বরকতের দোয়া নেবেন। এরপরে
সপ্তম দিনে 3টা কাজ। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম শেষ করে দেবো। হ্যাঁ, তো আপনারা কি করবেন? সপ্তম দিনে 3টা কাজ। 1 নাম্বার, আকিকা করবেন। আকিকা করতে হবে একটা সন্তানের জন্য। যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা, মেয়ে সন্তান হলে 1টা। আকিকা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এরপরে সন্তান আস্তে আস্তে যখন বড় হবে, সন্তানকে ছোট থেকেই কিন্তু আপনি ওয়াসিয়ত করবেন, বুঝাবেন, কালেমাগুলো, ইসলামের দোয়াগুলো আপনি তাকে 3 বছর বয়স থেকেই শেখাতে থাকবেন। আর খবরদার অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু হাতে দেবেন না। মোবাইল দিলে এখন ধ্বংস হয়ে যাবে সন্তান। এরপরে যখন 7 বছর বয়স হবে, একটা ইসলামী পরিবার গঠন করতে হলে সন্তানকে সলাতের আদেশ করতে হবে, সন্তানকে সলাতের নির্দেশ দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাব'i সিনিনা ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আসরি সিনিনা। তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন সন্তানকে সলাতের আদেশ করো। যখন 10 বছর বয়স হবে তখন সন্তানকে সলাত না পড়লে তাকে প্রহার করো, তাকে মেরে সলাত আদায় করাও। আজকে আমরা সলাতের জন্য সন্তানকে মারতে পারি না, স্কুলে না গেলে মারতে পারি, মাঠে কাজ করতে না গেলে মারতে পারি, কিন্তু সন্তান যদি নামাজ না পড়ে তাকে মারতে হবে, তাকে মেরেছে এরকম বাবা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনের দল শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে ভালো খেতে হবে, পরিবারকে ভালো খাওয়াতে হবে, এটা খুব ভালো বুঝেছি। নিজে ভালো পড়তে হবে, পরিবারকে ভালো পড়াতে হবে, এটা ভালো শিখেছি। নিজে ভালো বাড়িতে থাকতে হবে, পরিবারকেও রাখতে হবে, এটা ভালো শিখেছি। কিন্তু পরিবারকে জাহান্নামের আগুন থেকে যে বাঁচাতে হবে এটা আল্লাহর নির্দেশ, এটা কিন্তু বুঝতে পারলাম না। একটা হাদিস, এই ব্যাখ্যাটা করে আমি শেষ করব। খুবই চমৎকার শিক্ষণীয় একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ওয়াসিয়ত করছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআসরি কালিমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10 খানা ওয়াসিয়ত করলেন। 1 নাম্বার ওসিয়ত তিনি বললেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআজ, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবে না। যদিও তোমাকে কাতাল করে দেওয়া হয়, কেটে ফেলে দেওয়া হয়, যদিও তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও তুমি শিরক করবে না। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। খবরদার তুমি পিতা মাতার অবাধ্যতা করবে না। পিতা মাতার অবাধ্যতা করবে না, এটা ইসলামিক পরিবারের একটা অংশ। পিতা মাতার অবাধ্য হবে না, পিতা মাতার সাথে সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। এর পরের বাক্যটা খুবই কঠিন, এর পরের বাক্যটা খুবই কঠিন। ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। যদিও তোমার পিতামাতা তোমার পরিবার পরিজন থেকে, তোমার ধন সম্পত্তি থেকে তোমাকে বার করে দেয়, যদি বলে তোমার পরিবার ছেড়ে, তোমার সম্পত্তি ছেড়ে তুমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাও, এরপরও তুমি পিতা মাতার অবাধ্য হইও না। কত কঠিন কথা ভাবতে পেরেছেন? ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। প্রতিবাদ করা যাবে না। কেন? হাদিসে এসেছে তোমার সম্পদ তোমার বাপের, তুমিও তোমার বাপের। তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাবা। এর দলিল নেবেন, সূরা মারিয়াম খুলে দেখবেন, আয়াত নাম্বার 42, 43, 44, 45, 46 পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে যখন ওয়াসিয়ত করছিলেন মূর্তি পূজার বিপক্ষে, কি বলছেন?
ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার আব্বা, আপনি এমন বস্তুর কেন পূজা করতেছেন যে কানে শোনে না, চোখে দেখে না, আপনার কোনো ক্ষতি করতে পারে না, এমন জিনিসের আপনি কেন পূজা করছেন? ইয়া আবাতি ইন্নি ইন্নি কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার আব্বা, নিশ্চয় আমার কাছে এমন জ্ঞান এসেছে, আমার কাছে ওহির জ্ঞান এসেছে, যেই জ্ঞানটা আপনাকে দেওয়া হয়নি। সুতরাং আপনি আমার ইত্তেবা করুন, আমি আপনাকে জান্নাতের পথ দেখাবো। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান। হে আমার আব্বা, আপনি শয়তানের পূজা করবেন না, আপনি মূর্তি পূজা করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রহমানি আসিয়া। নিশ্চয় শয়তান আল্লাহর চিরদিনের জন্য নাফরমান। ইয়া আবাতি ইন্নি আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার আব্বা, আমার আশঙ্কা হচ্ছে, আমার ভয় হচ্ছে, আল্লাহর আযাব আপনাকে গ্রাস করে নেবে আর আপনি তখন শয়তানের বন্ধু হয়ে যাবে। 1 2 3 4 করে ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে ওয়াসিয়ত করছে, বুঝাচ্ছে। আজর ভিতরে ভিতরে ফুলে ফেপে রেগে বলছে কি জানেন? কলা রাগিবুন আনতান আলিহাতি ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি কি আমার ইলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? কোনগুলো ওর ইলা? ওই যে যেগুলোর মূর্তির পূজা করে, ও যেগুলো তৈরি করে বিক্রি করে, ওগুলো হচ্ছে ওর ইলা। তুমি কি আমার ইলা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? লা ইল্লাম তানতাহি লারজুমান্নাক ওয়া হাজরুনি মালিয়া। তুমি বন্ধ করো, তুমি বিরত হও তোমার ভাষণ থেকে, না হলে আমি পাথর দিয়ে তোমার মাথা ভেঙে দেবো। ও হাজরুনি মালিয়া, তুমি চিরতরের জন্য বহিষ্কার হয়ে যাও, তুমি বিদায় হয়ে যাও, তুমি বেরিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কি ওর বাপকে খারাপ কথা বলছিলেন? তাওহীদের পক্ষে দাওয়াত দিচ্ছিলেন, বাপকে বুঝাচ্ছিলেন। বাপ উল্টা কি বললো? বাড়ি থেকে বেরিয়ে যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন জানেন? দেখুন কি আদব। তিনি কি বলছেন? ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি। বিদায়, আমি চলে গেলাম, আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব আব্বা। এবার কিয়ামতের মাঠে দেখা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে তার বাবার খুব ভয়ঙ্কর অবস্থা, লাঞ্ছনাকর অবস্থা দেখা হয়েছে। ইব্রাহিম সাল্লাম তার বাবাকে বলবে, আলাম আকুল্লাকা লা তাসনি। আব্বা, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার নাফরমানি করবেন না? তখন আজর তখন বলবে, ফালিয়াউমা লা আসিকা, বেটা আজকে যা বলবে আমি তাই শুনবো, আজকে তুমি যা বলবে আমি তাই শুনবো, আমি আজকে তোমার কোনো নাফরমানি করব না। আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ আপনি আমার কাছে ওয়াদা করেছেন আমার সাথে যে আপনি অপমানিত করবেন না, আপনি আমাকে লাঞ্ছিত করবেন না। আমার বাপ যে জাহান্নাম চলে যাবে, এর থেকে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করেছি। দেখো তোমার পায়ের নিচে কি? পায়ের নিচে দেখবে একটা চতুষ্পদ জন্তু, 4 পায়া একটা জন্তু, রক্তে রাঙা, রক্তে মাখা একটা জন্তু, তাকে 4 পা ধরে জাহান্নামে ফেলা হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে বার করে দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রতিবাদ করেছিলেন না, বেরিয়ে গেলেন, বলে গেলেন আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হাদিসে মুআজকে বলছে, মুআজ ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। মুআজ খবরদার ফরজ নামাজ ত্যাগ করবে না। যে ব্যক্তি ফরজ নামাজ ত্যাগ করবে সে ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে সরে যায়, আল্লাহ তার জিম্মা নিয়ে রাখেন না। ওয়ালা তাসরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। মদ পান করবে না। যে ব্যক্তি মদ পান করে, মনে রাখো এই মদ পান করা হচ্ছে প্রত্যেক খারাপ কাজের মাথা। ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান। আর তারপরে তিনি কি বললেন? যে মদ পান করবে না। ওয়ালা তাসরিবিল খামরা, খবরদার মদ পান করবেন না। এরপরে বলছেন যে শোনো, খবরদার যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না।
যদিও সব মানুষ মারা যায়, তারপরে তুমি যুদ্ধ থেকে পলায়ন করবে না। যার যখন কোনো মহামারী আসবে, কোনো অসুখ যখন আসবে, তখন তুমি সেখান থেকে পলায়ন করবে না, তুমি সেখানে অবস্থান করবে। এরপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া আনফিক আলা ইয়ালাকা মিন তাওলিকা, তোমার পরিবারের জন্য খরচ করো। মুআজ, পরিবারের জন্য তুমি খরচ করো, পরিবারের পিছনে খরচ করতে কৃপণতা করবে না। একটা ইসলামী পরিবারের মালিকের দায়িত্ব হচ্ছে পরিবারের দায়িত্ব পালন করা হচ্ছে। পরিবার অসুস্থ হলে চিকিৎসা দেবে, পরিবারকে থাকার বাসস্থান দেবে, পরিবারকে সাজ পোশাক দেবে, পরিবারকে খাবার দেবে, পরিবারকে সুশিক্ষা দেবে। এটা হচ্ছে মূল অধিকার, এগুলো দিতে হবে। অবশ্যই পরিবারের জন্য খরচ করো। এরপরের বাক্যটা খুব কঠিন, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, খবরদার শিষ্টাচারের লাঠি, আদবের লাঠি তোমার পরিবারের উপর থেকে তুমি উঠিয়ে দেবে না। পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি রাখবে, লাঠি টেঙে রাখবে, লাঠি দিয়ে পরিবারকে সোজা করে রাখবে। ও আখিফুহুম ফিল্লাহ, এবং তাদেরকে আল্লাহর ভয় দেখাবে, আল্লাহর ভয় প্রদর্শন করাবে তাদেরকে। এগুলো হচ্ছে একটা আদর্শ পরিবারের মূল নীতি। একজন মালিকের এগুলো দায়িত্ব, পরিবারের উপরে তাকে এই করতে হবে, প্রয়োগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে গুটিয়ে নিচ্ছি। দু একটি কথা খুব তাড়াতাড়ি করে বলে নিই আপনাদের সামনে। পরিবারের মধ্যে ইনসাফ বজায় রাখবেন। ইনসাফ এটা আপনাকে রাখতে হবে। সন্তানদের মধ্যে আপনি কখনো বেইনসাফি করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছে কিসের? ইনসাফের এবং ইহসানের। ইহসান আর ইনসাফ দুটো কিন্তু ভিন্ন জিনিস। আপনি কারো প্রতি ইহসান করতে গিয়ে কারো প্রতি আবার বেইনসাফি কিন্তু করতে পারবেন না। একটা সন্তানকে আপনি জমি লিখে দিচ্ছেন আর আরেকজনকে আপনি ত্যায্যপুত্র করছেন, এটা ইনসাফ নয়। ইনসাফ সন্তানদের মধ্যে বজায় রাখবেন এবং ওয়াসিয়ত করবেন পরিবারকে। স্ত্রীকে ওয়াসিয়ত করবেন পর্দার পক্ষে, স্ত্রীকে বুঝাবেন পর্দা করতে হয়, পর্দা না করলে তুমিও জাহান্নামে যাবে, পর্দা না করলে আমিও জাহান্নামে যাব। স্ত্রীকে বুঝাবেন, সন্তানকে বুঝাবেন। যেমন লোকমান হাকিম, তিনি যেমন তার সন্তানকে ওয়াসিয়ত করেছিলেন, বেটা খবরদার শিরিক করবে না, নামাজ পড়ো, মানুষকে ভালো কাজে ওয়াসিয়ত করো, ভালো কাজের দিকে ডাকো, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো, সবুর করো। এই ওয়াসিয়তগুলো আপনি অবশ্যই আপনার পরিবারের জন্য করবেন। যে বিষয়টা যেহেতু খুব লম্বা আর রাত হয়ে গেল অনেক, আপনারাও মনে হয় অধৈর্য হচ্ছেন, আর সত্যি কষ্ট হওয়ারই কথা এত রাত্রে বসে থেকে। আমি আমার বিষয়টা শেষ করতে যাচ্ছি, বুঝিনি। হ্যাঁ, শেষ দিকে যেহেতু এটা মসজিদের উন্নতিকল্প জালসা, অন্তত আমার হাতে যে যা পারেন আপনারা দিয়ে যাবেন, যে যা পারেন অন্তত মোসাবাটা করে দেন আমার সাথে, আর যা আছে দিয়ে যান। আপনার টাকা আমি দেখবো না, যা আছে 500, 200, 1000 যে যা পারেন আপনারা দিয়ে যান। আসুন, খুব তাড়াতাড়ি আসুন। জি জি, আসুন, খুব তাড়াতাড়ি আসেন, 2 মিনিট। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। সকল গুনাহ থেকে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আসেন, যার কাছে যা আছে দিয়ে যান। যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনারা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পলায়। একটু বেশি করা যাবে মনে হয় নাকি? হ্যাঁ, মরণরা যাবে না, মোল্লা আমাদের পরের শিশু বক্তা আব্দুল হালিম সাহেব আছেন, বক্তা আছে, কিছুক্ষণ উনি আমাদের সামনে থাকবেন। পরিসমাপ্তি আব্দুল হালিমের পক্ষে হবে। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদ শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যেহেতু আরেকজন বক্তা বক্তব্য রাখবে, সেহেতু আমি আর বিলম্ব করছি না।
আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বক্তব্যের উপরে আমল করার তৌফিক দেন, পরে আমিন। যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে শান্তিতে ভরিয়ে দেন, যেন আমাদের পরিবারগুলো জান্নাতি পরিবার হয়ে যায়, পড়ুন আমিন। আপনারা ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ যেন আজকের এই জালসাকে কবুল করে নেই, পড়ুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।